রেশন দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শুক্রবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকেরা, যার প্রতিবাদে আজ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন বিধানসভার প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর রথমেলার মাঠের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়ে আতপুর জগদ্দল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এছাড়া উপস্থিত ছিলেন জগদ্দল টাউন সভাপতি হিমাংশু সরকার, কাউন্সিলর সোমনাথ তালুকদার, প্রবীর বৈদ্য, তৃণমূল নেতা মুন্না শাহ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। সেখানে দাঁড়িয়ে সাংসদ বলেন, আমাদের দলের পুরনো কর্মী অভিযুক্ত জেলার সভাপতি কেউ ইডিকে গ্রেপ্তার করেছে, তবে আমাদের দুর্ভাগ্য দোষ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়ার একাংশ তার ট্রায়াল করতে শুরু করেছে। আমরা এখন 100 দিনের কাজে ন্যায্য টাকা চেয়ে দিল্লিতে আন্দোলন করছি, তারপরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করানো হয়েছে, যা বাংলার মানুষ মেনে নিতে পারছেন না। আমরা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি আগে যে যেভাবে এই পুজোর সময় আমাদের দীর্ঘদিনের পুরনো এই জেলার অবিভক্ত জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে, যিনি খাদ্যমন্ত্রীও ছিলেন। আজকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আজকে হসপিটাল, ওনার শরীর খারাপের জন্য হসপিটালে থাকতে হচ্ছে। আমাদের প্রতিবাদ একটাই জায়গা, যখনই আমরা 100 দিনের কাজের জন্য লড়াই করলাম, 100 দিনের কাজের পয়সার জন্য, আমরা যখনই এই বাড়ির টাকা, যে বহু গরিব মানুষের বাড়ির টাকা পাওয়া যায়নি, অর্ধেক বাড়ি তৈরি হয়েছে, কারো 45% বাড়ি তৈরি করে নিয়েছে, তারা টাকা পায়নি। পশ্চিমবাংলার জন্যে যে ফেডারেল স্ট্রাকচারের হিসাবে যে টাকা প্রায় 1,15,000 কোটি টাকা আমরা পাচ্ছি না, সেই লড়াই করার জন্য আমরা কিন্তু যখন লড়াই করছি তখন আমাদের এক এক করে নেতাদেরকে, কর্মীদেরকে তারা এজেন্সির মাধ্যমে গ্রেফতার করে নিচ্ছে। আর একটা দুঃখের ব্যাপারে আপনাদের মিডিয়ার সামনেও আমাদের মিডিয়ার ব্যাপারে বলতে হচ্ছে যে এখনো কোনো ট্রায়াল হয়নি, কিন্তু মিডিয়ার ট্রায়াল হয়ে গেছে। মোটামুটি আপনারা প্রমাণ করে দিয়েছেন কি জ্যোতিপ্রিয় মল্লিক দোষী আছেন, ওনার সাজাও করে দিয়েছেন। এই ধরনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেভাবে বাংলায় তৃণমূল কর্মীদের উপরে, তৃণমূল নেতাদের উপরে, নেতৃত্বদের উপরে যে অত্যাচার করছে, তার আমরা ধিক্কার জানাই। আজকে আমরা একটা সিম্বলিক মিছিল করে আমাদের কর্মীরা এখানে মিটিং করে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এইটুকু বলতে চাই কি বাংলা এই অত্যাচার, এই বঞ্চনাকে মেনে নিতে পারছে না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জি আমাদের যে সেনাপতি আছেন, তার নির্দেশে আমরা আজকে মাঠে নেমে প্রতিবাদ করেছি। আগামী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।